আমার আল্লাহ কয়েকটা কসম খাইয়ে বলে, বান্দা তোরে কিন্তু সুগঠন সু আকৃতি দিয়ে আমি আল্লাহ বানাইছি। কে বানাইছে? আরো জোরে বলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, সুগঠন সু আকৃতি দিয়ে আমি আল্লাহ তোরে বানাইলাম। তোরে অন্ধ বানাই নাই, তোরে লুলা বানাই নাই, তোরে বিকলাঙ্গ বানাই নাই। বান্দা কেন তোরে বোবা বানাই নাই? সমাজের ভিতরে অনেক আল্লাহর বান্দা বোবা আছে না নাই? কথা কিন্তু বলতে পারে না। অনেক অন্ধ আছে বাজান, দেখে না। অনেক অন্ধ লোক বিবাহ করছে, ছেলেও আছে মেয়েও আছে। আর বাসায় গেলে ছেলে মেয়ে দৌড় দিয়ে আসে, আব্বু আব্বু বললে গলা জড়াইয়া ধরে। আরে দেখবেন অন্ধ বাবা, ছেলের দেখতে মন চায়, আর মেয়ের দেখতে মন চায়, দেখতে পারে না। কোলের মধ্যে নিয়া মাথার মধ্যে হাত বুলায়, চেহারাটার মধ্যে হাত বুলায়, এরপরে গালে চুমা দেয়, ও গালে চুমা দেয়। আমার আল্লাহ ঘোষণা করেন, ওরে ওলিউল্লাহ, তোরে আমি আল্লাহ অন্ধ বানাই নাই, লুলা বানাই নাই। আমি আল্লাহ রেখে আর পরেও তুই চিনবি না। আল্লাহ আল্লাহ, এ বড় লোক আমার বাজান নাই, কোটিপতি, বিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিকেরা, এ যুবকেরা, এ বাড়িওয়ালারা, এ গাড়িওয়ালারা, হাজার বার চিন্তা করা লাগবে না, একবার একটু চিন্তা করো, গবেষণা করো, মানুষ বানাইছে আমার আল্লাহ। কে বানাইছে? মানুষ বানাইলো আমার আল্লাহ। সেই আল্লাহর পরিচয় আপনার আমার ভিতরে নাই। মাঝে মধ্যে আমার আল্লাহরে মানো, আবার ভগবানের মানলি, আবার মাঝে মধ্যে আমার আল্লাহরে মানলা, আবার ভাড়া তারারও বাজান তুমি মানলা। আমার আল্লাহ বলেন, উদখুলু ফিস-সিলমি কাফা, ও বান্দা তুই আমি আল্লাহরে মানবি তো মানার মতো মান, ইসলাম মানবি তো মানার মতো মান। আধা আধি মানলে হবে না, পুরা পুরা মানা লাগে। আল্লাহ আপনি আমি তো মুসলমানের ঘরের সন্তান, যার জন্য আমার আল্লাহরে ভালো লাগে না। আমেরিকা, জার্মান, ফ্রান্স, লন্ডনের ভিতরে তাকাইয়ে দেখো, হাজার হাজার বিধর্মীরা কালেমা পড়িয়ে মুসলমান হইয়া যাইতেছে। আরে অবাজান, মিস্টার কেলের নাম অনেকেই শুনছেন। এই মিস্টার কেলে এন্ডার দুনিয়ার মধ্যে বক্সিংয়ে স্বর্ণের মেডেল পাইল। এরপরে স্বর্ণের মেডেল হাতের ভিতরে নিয়ে তার দেশের মধ্যে গেল, যাইয়ে তাদের দেশের মধ্যে আবার দুইটা হোটেল, শ্বেতাঙ্গদের একটা হোটেল আর কৃষ্ণাঙ্গদের একটা হোটেল। সে ছিল কৃষ্ণাঙ্গ, শ্বেতাঙ্গদের হোটেলের ভিতরে ঢুকে বলে নাস্তা দাও। ম্যানেজার বলে ঘেটাও, বলে না আই এম কেলে। বলে কোনো কেলেতে কাজ হবে না, দূর হও। তুমি হইলো কৃষ্ণাঙ্গ হোটেল, তোমার জন্য না। কৃষ্ণাঙ্গদের হোটেল হইলো আলাদা সরকারি আইন, শ্বেতাঙ্গদের এই হোটেলে তোমার জন্য কোনো নাস্তা নাই। আল্লাহর বান্দা বারবার অনুনয় বিনয় করে, এরপর দোকান থেকে বাইর করিয়া দিল। আল্লাহর বান্দার মনটা ভাঙিয়ে গেছে, যে হারে কালো বানাইছে আমার আমার স্রষ্টা। ওই জায়গা থেকে বাহির হইয়া নদীর কিনারা দিয়ে যাইতেছে, হাতের ভিতরে স্বর্ণের মেডেল নিক্ষেপ করে নদীর ভিতরে ফালাই দিয়েছে। ওই মেডেল আমার লাগবে না, এমন ধর্ম আমার লাগবে না। আমার দেখা লাগবে কোন ধর্মের ভিতরে কোনো বর্ণের ভেদাভেদ নাই। সব ধর্ম নিয়ে রিসার্চ করা শুরু করে দেব। রিসার্চ করতে করতে যখন নাকি ইসলাম ধর্ম নিয়ে রিসার্চ করা শুরু করে দিল, আরে তাকাইয়ে দেখে দৌড় জাহানের বাদশা রহমাতুল লিল আলামিন, আপনার আমার নয়নের মনি কলিজার টুকরা মাথার তাজ জনাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নববীর, যে মসজিদের নববীর ইমাম, ওই মসজিদের নববীর মুয়াজ্জিন হইল হাবশী গোলাম কালো বেলাল। তার কাছে ইসলাম ধর্ম ভালো লাগে গেল, কালিমা পড়ে মুসলমান হইয়া গেছে। আরে গেল 3 বছর আগে আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায়। মুসলমান হওয়ার পরে তার নাম দিয়েছিল মোহাম্মদ আলী কেলে। আর জাতীয় পত্রিকার মধ্যে আসছে আল্লাহর বান্দার দাওয়াতে 1 নয় 2 নয় 20 লক্ষ ইহুদি খ্রিস্টানরা মুসলমান
হয়ে গেছে। এবার বড় কি তোমার আমার কাছে আমার মাওলারে ভালো লাগবে না? আমার আল্লাহ কি অপরাধ করলো? নীল আর্মস্ট্রং সর্বপ্রথম বাজান চন্দ্রে গেছে। চন্দ্র থেকে আইসে যখন নাকি মুসলিম কান্ট্রির বহির্বিশ্বে যখন নাকি আল্লাহর বান্দা সফরে গেল, জরুরি একটা বৈঠকে বসা, হঠাৎ করে মাইকের আওয়াজ শুনতেছি। সে ডাক দেবার নো সাউন্ড, কোনো সাউন্ড করা যাবে না। আরে সব নীরব নিস্তব্ধ। মাইকের আওয়াজ যখন বন্ধ, ডাক দিয়ে বলতেছে এই যে আওয়াজগুলো শুনলাম এইগুলো কিসের? ওই জায়গায় যারা লোক ছিল বলে স্যার আপনি কি আওয়াজ আর কোনোদিন শুনছেন? বলে একদিন শুনছি। বলো এই আওয়াজগুলো কিসের? তারা ডাক দিয়ে বলে স্যার এইগুলো হলো মুসলমানের আযানের দড়ি। নীল আর্মস্ট্রং ডাক দিয়ে বলে সফর আমি আর লম্বা করব না, আমি এখনই দেশে যাব। বলে স্যার ব্যাপারটা কি? কিছু তো বুঝলাম না। নীল আর্মস্ট্রং চোখের পানি ছাড়িয়া দিয়া বলে আমি চন্দ্রে যখন গেছি ও জায়গায় তো মসজিদও নাই, মাদ্রাসাও নাই, মোল্লারাও নাই, আলেমরাও নাই, মুয়াজ্জিনও নাই। এই যে আওয়াজগুলো শুনছি আমি চন্দ্রের দেশে, আওয়াজগুলো খুবও শুনছি। আমার একই বিশ্বের মুসলমানের আল্লাহ সত্য। এই জন্য আমি দেশে যাইয়া কালেমা পড়ে মুসলমান হইয়া যাব। নীল আর্মস্ট্রং বাজান কালেমা পড়ে মুসলমান হইয়া গেছে। ও বাজান ভারতের মধ্যে শিব শক্তি মহারাজ, বাজানে এতগুলো কেন বলতেছি? একটু বিবেকের নাড়া দেওয়ার জন্য। শিব শক্তি মহারাজ রাত্রে বেলা খাবি দেখতেছে আল্লাহর হাবিব হাজির। আচ্ছা বলতেছে শিব শক্তি মহারাজ হাতটা দিয়ে হাত দিয়েছে, তুই কালেমা পড়। কালেমা পড়ে খাবের ভিতরে মুসলমান বানাইয়ে দিল। আরে ঘুম ভাঙিয়ে গেল। এই শিব শক্তি মহারাজ ঘুমের থেকে জাগিয়া আর এই আশ্রমের থেকে এবারে বাসায় রওনা দিয়েছে কোটি 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 টাকার মালিক। আর 11টা বাসার ডক্টরেট অর্জন করছিল। ভারতে তার দেবতা বললে পূজাও করত। রাত্রে গভীর আশ্রম থেকে রওনা দিল, বাসায় যাবে। পথিমধ্যে স্ত্রীর সাথে সাক্ষাৎ। স্ত্রী স্বামীরে পাইল, স্বামী স্ত্রীরে পাইল। স্ত্রী স্বামীর দিকে তাকানো আর স্বামী স্ত্রীর দিকে তাকানো। এইবার শিব শক্তি মহারাজ ডাক দিয়ে বলে স্ত্রী এত গভীর রাত্রে তুমি কোথায় যাও? বলে আপনি কোথায় যান? শিব শক্তি মহারাজ ডাক দিয়া বলে আমি তোমার কাছে যাইতেছি চিরজীবনের জন্য বিদায় নিতে। বলে কেন? বলে আমারে তো মোহাম্মদ মুসলমানের নবী কালেমা পড়েই মুসলমান বানাইয়া দিয়েছে। এইবার তার স্ত্রী ডাক দিয়ে বলে স্বামী গো আমারে বিদায় করা লাগবে না। ওই মুসলমানের নবী আমারও খাবের ভিতরে কালেমা পড়ে মুসলমান বানাইয়া দিয়েছে। যাদের কাছে আমার আল্লাহরে ভালো লাগে না, অবাদান কেন আমার আল্লাহরে ভালো লাগে না? কেন তোমার মধ্যে নামাজ নাই? কেন রোজা নাই? ওই কবরে কি বাগান যাওয়া লাগবে না? কার বাবারি কার বাজন্য সাজাইয়া কোন বাদেশে দিলা বন্ধু রবানা? কার বাবারি কার বাবার কার বাকি যখন লিয়া যাবি প্রাণ পাখি। এ সাড়ে দিনের নৌকের মাঝিদের নৌকো কোন দিকে বাজার ভোলা দেশ? অবাদন তোমার আমার নৌকরে কিন্তু মানব জাহান নামের দিকে রওনা দিছে। জলদি করে সময় আছে, ফিরাও ফিরাও ওই জাহান নামের দিকে আর যাইও না।
আর এইভাবে করে তোমার আমার জান্নাতের দিকে বিরান লাগবে। ও বাজান, আমি ওলিদের আমল নামার মধ্যেও গুনাহ, ওরে আপনার আমল নামার মধ্যেও গুনাহ, তোমার আমল নামার মধ্যেও বাজান গুনাহ। এ দাড়ি বাঁকা মুরব্বিরা, চিন্তা কি একবার করছো? ওই তোমার আমল নামার মধ্যেও গুনাহ, গুনাহ গুনাহ হয়ে কোন সাহসে মাওলার কবরে রওনা দিল? আহারে গুনাহগারদের জন্য, বেনামাজিদের জন্য, বেরোজগারের জন্য ওই কবরে 1 নয় 2 নয় 99টা সাপে পেঁচাইয়া পেঁচাইয়া বাজান কামড়াইলে। ও বাজান ভাববি কই বাগার জাগা নাই। এখন আমার আল্লাহর ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, আলেম ওলামা ভালো লাগে না, আমার আল্লাহরে আল্লাহ বলে ডাক দিলাম। আর অনেক আল্লাহর বান্দা যারা সিনের ভিতরে আমার মাওলা মাসুমের জায়গা দিয়েছে, আরে ওরা ঘুমাইতেও যায় জবানের ভিতরে আমার মাওলা পাকের মধুর নামের জিকির। ওই আল্লাহর বান্দা নদীতে যায় জবানের ভিতরে আমার মাওলার নামের জিকির। ওই আল্লাহর বান্দা বাজারে যায় আমার মাওলারে বলে না। ও বাজান, যাদের চোখে পানি বেরিয়েছে তারা তো কবরে যাইবে, আর যাদের চোখে পানি নাই তুমিও তো কবরে যাওয়া। ওরে কি লইয়া বাবা না দেশো, ওরে গাঠুরি গেলে গুছো, গাঠুরির ভিতরে নামাজটা ঠিক আছে কিনা, ওরে রোজা ঠিক আছে কিনা, তোমার গাঠুরির ভিতরে মাওলার মায়া মহব্বতে জিকির আসেনি? খবরদার, গুনাহ নিয়া মালিকের দরজায় যাইও না। আমার মাওলা যখন মাহফিল ময়দানে নিয়ে আসে, অনেক আল্লাহর বান্দা চোখের মধ্যে পানি, যুবকদের চোখে পানি, দাড়ি বাঁকা মুরব্বিদের চোখে পানি, এমনি এমনি কিন্তু চোখের পানি আসে না। আমার মাওলার রহমত ছাড়া বন্ধা বান্ধে যখন নাকি তার সিনাডারে ভাঙ্গে দিয়া গোপনে আমার মাওলার মালিকের ডাক দেয়, আসমানের মালিক, আমি জীবনে যত গুনাহ করছি তুমি আমারে মাফ করিয়া দাও। আমার আল্লাহ মাফ না করিয়া পারে না। যুবকেরা, দাড়ি পাকা মুরব্বিরা, বাবা যার চোখের মধ্যে পানি, যার সিনেরে ভাঙ্গে গেছে, আমার মাওলার একবার কলিজা ভরা ডাক, আল্লাহ বলে ডাক মারো, ডাক দাও আল্লাহ, জোরে 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 আমার আল্লাহ আল্লাহ বললে ডাক দিতে লজ্জা লাগে। তুমি তো তোমার ছেলে আর আদর করে আব্বু বললে ডাক দিতে লজ্জা লাগে না? ওরে মেয়েটারে আদর করে আব্বু বললে ডাক দিতে লজ্জা লাগে না? আর এত বড় দয়াবান আমার আল্লাহ, ওই আল্লাহরে আদর কইরে চোখের বাড়ি নিয়ে আল্লাহ বললে ডাক দিতে লজ্জা লাগে রে। খবর ও বাজার নসিব মনে হয় ভালো না, ওই নামের আগুনে মনে হয় জ্বালা লাগবে। আল্লাহ যত আল্লাহর ওলিরা ছিলেন তারা কাঁদতে কাঁদতে কবরে গেছে রে বাবা। বর্তমানে যারা আল্লাহর ওলি আছে তাদের চোখের পানি ফুরায় না, আর আপনার আমার চোখের মধ্যে পানি নাই। কাজে আর একবার আমার আল্লাহরে পাওয়ার ডাক দাও, আল্লাহ আমি তোমারে চাই। আবার জোরে ডাক দাও, আসমানের মালিক আমি তোমারে চাই। আল্লাহ অনেক আল্লাহর বান্দার সিনের মধ্যে দাউ দাউ করে আগুন লাগিয়ে গেছে রে বাবা। অনেক আল্লাহর বান্দার সিনারে ফাটিয়া যায়।
এ জাকিরিনেরা নামাজিরা ওরে ঘাবড়া লাগবে না আমার মাওলা জান্নাত নিয়ে 70,000 নূরের পর্দা উঠাইয়া দিয়া ও বাজান তোমার আমার আল্লাহ দিদার দেবে ঘাবড়া লাগবে না বন্ধাই গরিজা বাধা ডাক আমার আল্লাহ সহ্য করতে পারে না আমার আল্লাহ দয়াকে ডাক দিয়া বলে বন্ধায় আমি না আল্লাহ ছেলে নাই মাইয়ে নাই বন্ধা তুই যখন আমি আল্লাহরে গরিজা বাধা ডাক আল্লাহ বললে ডাক মাসো এ বান্দা তুই যখন নাকি আমি মাওলার দরবারে চোখের বাণী শাসো আয় আমি আল্লাহ জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দিলাম আল্লাহ এই যুবক আমার বাগান না এই দাড়ি বেড়া মুরব্বীদের চোখের পানি বিমলে যাবে না রে বাবা আমার মাওলার পক্ষ থেকে ফেরেশতারা এই চোখের পানিগুলো পৌঁছাইয়া জান্নাতি ভান্ডের ভিতরে জমা রাখতেছে কিয়ামতের ময়দানে বাজান তুমিও দাঁড়াবা আমিও দাঁড়াবো নবীরাও দাঁড়াবে রাসূলুল্লাহ দাঁড়াবে জাহান্নাম যখন নাকি ঘুরিম আওয়াজ দিয়া হাসরের ময়দানের দিকে রওনা দেবে নবী আমার ডাক দিয়া বলবে আল্লাহ গো এই জাহান্নাম ধরে ওদিকে তাকাইলে না ওদিকে তাকাইলে লাভ হবে না নিজের আমলে দিকে নজর দাও আমি ওলিউল্লাহর কবরে আমি যাব তোমার কবরে তুমি যাবা আর যেই কবরে সাথী নাই বাতি নাই বিছানা নাই কবরে সামান জোগাড় করো